এসএসসি জিডিতে তোমাদের আমি একটা সার্ভে করেছিলাম, বাট সেখানে আমি বলেছিলাম যে তোমাদের কত নাম্বার বেশি থাকলে তোমরা ফাইনালি মেরিট লিস্টে যেতে পারো। বাট সেই ভোটে তোমরা কিন্তু অনেকেই ভোট দিয়েছো, বাট অনেকেই কিন্তু আমাকে কমেন্টও করেছো। তারই কিছু আমি তোমাদের সামনে প্রুফ নিয়ে এলাম। দেখো, অনেক বর্ডার ডিস্ট্রিক্টের ভাই কমেন্ট করেছিল যে স্যার আমাদের কতটা নাম্বার বেশি থাকলে আমরা ফাইনাল মেরিটে যেতে পারবো। অনেক জেনারেল ডিস্ট্রিক্টের ভাই বা বোনেরাও কিন্তু আমাকে মেসেজ করেছিল। অনেক ইডাব্লিউএস, বর্ডার, জেনারেল, নকশাল, বিভিন্ন এলাকার ছেলে বা মেয়েরা আমাকে কমেন্ট করেছিল। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের কিন্তু কমিউনিটি ভোটের স্ক্রিনশট নিয়েছি এবং আমি নিজে কমিউনিটিতে ভোট করেছিলাম। বাট বিভিন্ন দিক থেকে সার্ভে করে আজকে তোমাদের মাধ্যমে আমি একটা প্রুফ দিতে বাধ্য হলাম, কারণ তোমরা অনেকেই আমাকে ফোন করছো বা মেসেজ করছো যে দাদা আমার এত নাম্বার বেশি আছে, আমার 16 বেশি আছে বর্ডার ডিস্ট্রিক্ট, আমার কি হবে না? আমি গ্রাউন্ডে যাচ্ছি কিন্তু আমার মন বসছে না। বাট আমার বন্ধু বা বান্ধবীরা বলছে যে আগের বছর অনেক কাট অফ বেশি গিয়েছিল, এবছর আর হবে না। বাট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো। আমি তোমাদের ভোট করেছিলাম আমার চ্যানেল থেকে, বাট বিভিন্ন জায়গার সার্ভে থেকে আমি তোমাদের বিস্তারিত সেটা তুলে ধরছি। বাট তোমাদের এক্সপেক্টেড এর কাছাকাছি থাকলেই কিন্তু তোমাদের প্রায় কাট অফটা হয়ে যাবে। দেখো, 8+ আমাকে বলেছিল যে আমার যত নাম্বার ছিল তার থেকে 8+ 19% ছেলে বা মেয়ে বলেছিল দাদা আমার 8+ নাম্বারটি আছে। 12+ নাম্বার বলেছিল যে 20% ছেলে বা মেয়ে আমার 12% নাম্বার আছে। 18+ বলেছিল মাত্র 15% ছেলে এবং মেয়ে তারা ভোট করেছিল। বাট এটা তোমাদের ভোট, এটা আমার মন গড়া নয়। তারা বলেছিল যে আমার এই নাম্বারটি আছে। 23+ বলেছিল মাত্র 14% ছেলে বা মেয়ে। এটা কিন্তু সম্পূর্ণই আমার নয়, আমার বানানোও নয়, তোমাদের ভোট দেওয়া থেকে আমি তোমাদের প্রুফ তুলে দিচ্ছি তোমাদের মাধ্যমেই। এবং 30+ বলেছিল 32% ছেলে বা মেয়ে। দেখো, এবারে তোমাদের কিন্তু 2024-এ 5ই সেপ্টেম্বর, অর্থাৎ যেটা 27 তারিখে তোমাদের অক্টোবরে ফর্ম ফিল আপের কথা ছিল, সেটা কিন্তু তোমাদের কোনো টেকনিক্যাল কারণের জন্য, বাট তোমাদের কিন্তু 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হবে। 25,000 ভ্যাকেন্সি আছে, তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হবে, অর্থাৎ ভ্যাকেন্সিটা তোমাদের বাড়বে। আগের বছরও তোমরা দেখেছিলে তোমাদের ভ্যাকেন্সি 25,000 বলে শুরু করেছিল, ভ্যাকেন্সি কিন্তু দ্বিগুণের কাছাকাছি প্রায় বেড়েই গিয়েছিল। বাট এবছরও বাড়বে, বাট এবছরও বাড়বে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। দেখো, তোমাদের নিউ ভ্যাকেন্সি তোমাদের প্রায় এজ লিমিট কত দিয়েছে? এজ লিমিট তোমাদের 18 থেকে 23, SC ST তোমাদের 5 বছর ছাড়, ওবিসিতে 3 বছর। এরপর তোমরা অনেকে ডিপ্রেশন, অর্থাৎ দুটো ভাগের মধ্যে পড়ে গেছো। দাদা আমাদের আগের রিক্রুটমেন্টে আমার 18 নাম্বার বেশি আছে, নিউ যে আমাদের রিক্রুটমেন্ট আসছে আমি সেটার জন্য আবার তৈরি হব না আমি আগের জন্য আবার নিজের রানের জন্য তৈরি হব? দেখো, তোমার যদি 18+ নাম্বার থাকে তুমি গ্রাউন্ডে যাও, আমি তোমাদের পারফেক্টলিভাবে বলে দিচ্ছি 18+, 12+, 16+, 14+। দেখো, তার কারণ আছে একটা কারণ, এবছর অনেক বহিরাগত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সাম দিয়েছে, তারা পাসও করেছে। বাট তোমাদের মেডিকেলের সময় অনেক কিন্তু ক্যান্সেল হবে, অর্থাৎ অনেক ছেলে বিহারি, ইউপি যারা এসছে, ঝাড়খণ্ড, তারা কিন্তু প্রায় অনেকেই বাদ চলে যাবে। তোমাদের কিন্তু কাট অফটা তুলনামূলক ফাইনাল যে প্রচুর বাড়বে সেটা কিন্তু বাড়বে না। তোমরা ভরসা রেখো আমার উপর। তোমার কত নাম্বার আছে তুমি কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার্সোনাল বলে দেবো যে তোমাদের কাট অফটা না বাড়ার কারণ। দেখো, অনেকে অনেক রকম বলবে যে দাদা আপনি তো এই বলছেন, স্যার আপনি তো এই বলছেন, তাহলে কাট অফটা কেন আমাদের 18-20-তে হবে? আমাদের তো 30-32+ আমাদের যেতেই পারে। দেখো না, কারণ তোমাদের এবছর অনেক ছেলে বা মেয়ে যারা কিন্তু নাম্বারটা বেশি তুলে বসে আছে, বাট কম দিক থেকে অনেককেই সেটে দিয়েছে, অর্থাৎ কম নাম্বার পেয়েছে সে কিন্তু ডাক পায়নি। আগের বারে অনেক কম থেকে উপরে তুলেছিল, এবারে মিডিয়াম থেকে উপরে নিয়েছে। মানে তোমাদের ভালো ছেলের পার্সেন্টেজটা বেশি, অর্থাৎ গ্রাউন্ডের জন্য কিন্তু ভালো ছেলেরা তুলনামূলক গ্রাউন্ড কমপ্লিট করতে পারবে না। এটা একটা ছোট্ট টিপস তোমাদের বলে দিই। 5 কিলোমিটার দৌড় এতটাও কিন্তু সহজ জিনিস নয়, তোমরা যতটা সহজ ভাবো, যারা দৌড়াতে যায় সেটা তারাই জানে। কিন্তু দেখো, অনেক দিক দিয়ে আমি কিন্তু ক্যালকুলেশন করে তোমাদের বলছি, তোমরা কিন্তু গ্রাউন্ডে অবশ্যই যাও। 12 যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকে, 14 যদি নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকে, ইডাব্লিউএস এর যদি 18 বেশি থাকে, জেনারেলদের যদি 20-22 বেশি থাকে, তোমরা কেউ বসে থাকবে না, তোমরা একদম তোমরা কনফার্ম। আমি অ্যাজ একজন টিচার হিসাবে আমার নিজস্ব একটা আবাসিক সেন্টার আছে, তোমরা যদি আমার আবাসিক কোচিং সেন্টারে আসতে চাও 2024-এ অর্থাৎ 5ই সেপ্টেম্বর তোমার যে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হবে, সেখানে মাত্র 20 জনকে নিয়ে আমার আবাসিক কোচিং সেন্টার শুরু করেছি। তোমরা যদি আসতে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে এসো। আর মাত্র 8 থেকে 10টা সিট খালি আছে। যদি মনে হয় যে 20 জনের মধ্যে নাম লিখাবো, বাট আমার পঠন পাঠনের যদি তোমাদের ভালো লেগে থাকে, তুমি যদি ভাবো যে 20 জনের মধ্যে আমি থাকতে চাই, অবশ্যই একটা ফোন করে চলে এসো।
দেখো, তোমরা বলবে যে দাদা এবছর কি বয়সের কোনো ছাড় দিয়েছে নিউ ভ্যাকেন্সির জন্য? দেখো, এবছর বয়সের কিন্তু কোনো ছাড় দেয়নি। সকল ভাই বা বোনেদের পরীক্ষা খুবই ভাবছো খারাপ হয়েছে, বাট ম্যারিডও কেটে যেতে পারো, এরকম চিন্তাভাবনা নিয়ে যারা হয়তো ডিপ্রেশনের মধ্যে আছো, সেই সকল ভাই বা বোনদের বলছি তোমরা কিন্তু হাল ছেড়ে দিও না। দেখো, তোমাদের একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ না হতে হতেই আরেকটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু ভুল থেকেও ঠিক করে তোমরা কিন্তু সেই সাফল্যের জায়গায় চলে আসতে পারো। অ্যাজ এ পরিশ্রম, হার্ডওয়ার্ক ছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তা নেই। পরিশ্রম যদি করো তোমরা কিন্তু অনায়াসেই পাস করতে পারো। তোমার হাতেই পাস, আমার হাতে কিছু নেই, মনের জোর রাখো। প্রায় 5 মাসের কাছাকাছি টাইম আছে। তুমি যদি আজ থেকে এই ভিডিওটা দেখার পর থেকে মনের জোর নিয়ে তুমি যদি পড়াশুনো শুরু করে দিতে পারো, 100% গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি তোমরা পাস করতে পারবে। বাংলায় এক্সাম, দেখো তুমি বর্ডার ডিস্ট্রিক্টের হলে তোমার মাত্র 60টি কোশ্চেন যদি করো তুমি সেফ জোনে থাকবে। 50টি করে থাকলে তো কোনো কথা হবে না, বা 60টি করে থাকলে সেফ জোনে। তুমি জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো, তুমি 65টা কোশ্চেন করলে তোমার কোনো প্রবলেম নেই। তোমাকে কিন্তু সেই অনুপাতে পড়াশুনো শুরু করতে হবে। তোমরা অনেকেই ভেবে নিয়েছো যে আমাদের হবে না, দিনের দিন প্রচুর ছেলে মেয়ে কম্পিটিশনে বাড়ছে, আমাদের যে অনুপাতে পড়াশুনো সেই অনুপাতে হয়তো চাকরি হবে না, এটা ভুল ধারণা। দেখো, ভালো ছেলেরাও চাকরি পায় না, খারাপ ছেলেরাও বসে থাকে, খারাপ ছেলেরাও চাকরি পায়, আবার ভালো ছেলেরাও পায় না। এই যে মিলেমিশে এই ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু কালচারের উপর নির্ভরশীল। তুমি যদি পড়াশুনো শুরু করো তুমি সাফল্য পাবে, তুমি যদি পড়াশুনো না করো তুমি সাফল্য পাবে না। সেটা ভালো ছেলে হোক বা খারাপ ছেলে হোক, এটা কারোর উপর এফেক্ট আসে না। যে একজন এডুকেটেড ছেলে পড়াশুনো না করে চাকরি পেয়ে যাবে, অসম্ভব। সম্পূর্ণটাই কিন্তু কালচারের উপর নির্ভরশীল। অ্যাজ আমি টিচার হিসাবে সেটা দেখেছি, অনেকে আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পাস, বিএসএফে চাকরি করছে, সিআরপিএফে চাকরি করছে, আইটিবিতে চাকরি করছে, হয়তো একটা ইংলিশে নিজের অ্যাপ্লিকেশান লিখে ছুটিতে আসতে পারবে না, এরকমও ছেলে আছে। অর্থাৎ তোমার এখানে তো ইংলিশে অ্যাপ্লিকেশান লিখতে দেবে না, তোমার কালচার, অর্থাৎ তোমার কালচারের মধ্যে তুমি যদি থাকো তুমি পাস করলেই তুমি সাফল্য পাবে, এটাই হচ্ছে তোমার কাছে সাকসেস। তো তোমরা যদি ভাবো যে আমরা পাস করব, তোমরা পাস করতে পারবে। নিজের উপর কনফিডেন্স রাখো, নিজের মনের উপর কনফিডেন্স রাখো। নিজের ইচ্ছে যদি থাকে 100% সাফল্য পাবে। নিজের জেদের কাছে বড় কিছু হতে পারে না। তুমি যদি আজ থেকে ঘরবন্দি হয়ে যাও যে 5 মাস আমার বিয়ে বাড়ি, মাসি বাড়ি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যাই থাক, আমি কিন্তু সব ত্যাগ করে আমি 5 মাস পর নিজের লক্ষ্যে আবার বেরোবো, দেখবে সাফল্য পাবে। দেখো, 5টা মাস অনলি, যদি 5টা মাস তুমি কষ্ট করতে পারো তুমি সাফল্য পাবে। তুমি যদি এখন এই 5 মাস বিয়ে ঘর, মাসি ঘর, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড করতে থাকো তুমি কিন্তু সাফল্যটা পাবে না। অর্থাৎ সাফল্য পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ করলেই কিছু সাফল্য আসে। এটাই হচ্ছে তোমার কাছে বাস্তব, বাট এটাই হচ্ছে সাকসেস। সো প্রত্যেকেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, একটি লাইক করো, একটি কমেন্ট করো। দাদার চ্যানেলের সাথে থাকো, স্যারের চ্যানেলের সাথে থাকো। আমার আবাসিক সেন্টারে আসতে হলে অবশ্যই একটি ফোন করে চলে এসো। তোমার কত নাম্বার আছে কমেন্টে জানাও। নেক্সট ভ্যাকেন্সির জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেটার জন্য আমি তোমাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলে দেবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থেকো। সো থ্যাংক ইউ।